হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার মিনি ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম। অবশ্যই দেখবেন। তো আমরা উইকেন্ডে না হয় ঘুরতে যাই, নয় কোথাও খেতে যাই। তো সেদিন আমরা ডিসাইড করলাম যে আমরা খেতে যাব। তো মিরপুর ১ দ্য ইটালিয়াতে চলে গেছিলাম পাস্তা আর মিট বক্স খাওয়ার জন্য। নোমান পাস্তা খুব পছন্দ করে, আমি মিট বক্স পছন্দ করি। তো দুজনের জন্য ২ টা অর্ডার করে নিলাম। আর দ্য ইটালিয়াতে না আমি আগেও যখন গেছিলাম ডেকোরেশন ছিল না একটু অন্য রকমের। তো অনেকদিন পরে সেদিন গেছি, যাওয়ার পরে দেখি কি পুরোটাই বদলে গেছে। নতুন লাইট, নতুন সেটআপ, পুরো জায়গাটা যেন আরো একটা হয় না, একটা কজি ভাইব। তো কজি ভাইব চলে আসছে। আর ওদের পরিবর্তনটা দেখে আমার খুব ভালো লাগছে। কারণ আমি কমন কিছু রেস্টুরেন্টেই যাই। মিরপুরে একই যাই বেশি। তো আমার জন্য ভালো লাগছে যে একটু সেটআপটা চেঞ্জ হয়েছে। তো কিছুক্ষণ পরে আমার পাস্তাটাও চলে আসে। আমি নোমান দুজনে শেয়ার করে খাচ্ছিলাম। ওদের পাস্তাটা আসলে অনেক মজা থাকে, হয় না? একটু জুসি টাইপ থাকে। যদিও আমি ফুড ব্লগার না, আমি এত রিভিউ দিতে পারি না সুন্দর করে। বাট আমার সব খাবারই মজা লাগে। তো এটাও খুব মজা লাগছে। আর কিছুক্ষণ পরে আমার জন্য যে মিট বক্সটা অর্ডার করছিলাম, ওই মিট বক্সটাও চলে আসছে। দেখতে অনেক ছোট মনে হচ্ছিল, বাট ভিতরে অনেক খাবার ছিল যেগুলো নাকি আমি একা খেয়ে শেষ করতে পারিনি। আর অন্য রেস্টুরেন্টের মিট বক্সটা যখন খাই না, ওদের না ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভরে থাকে, বাট ওদের মধ্যে এত ফ্রেঞ্চ ফ্রাই দেয় না। সসেস, চিকেন, তারপরে চিজ দিয়ে একটা মাখো মাখো একটা অবস্থা। আমার কাছে খুব মজা লাগছে, আমি তো খুব খুব করে খাচ্ছিলাম। আমরা ইনডোরে বসছিলাম, অনেক গরম ছিল তাই, বাট আউটডোরটা আরো বেশি সুন্দর ছিল। তো একটা গাছ থেকে ফুল ছিঁড়ে আমার চুলে আটকায় নিয়েছিলাম। আর সত্যি বলতে আউটডোরটা আরো বেশি সুন্দর ছিল, দোতলাও ছিল। আমি দোতলায় বসি নাই আমরা। তো ইয়েস, এই পর্যন্ত আমার ভিডিও। কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাই।